ধান এরও একমাত্র অবশ্যই ধান কথা বলবো তো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি একটি ব্লাস্টজনিত সমস্যা। তো আরও কিছু ধান দেখেন দর্শক শ্রোতা, এই যে এগুলা কিন্তু লিপ ব্লাস্ট, অর্থাৎ পাতায় কিন্তু ব্লাস্ট আক্রমণ হয়েছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে কিভাবে আপনারা ধানের জমিতে ব্লাস্ট দমন করবেন এবং হিটজনিত সমস্যা, হিট শক যেটা আর কি, যার কারণে ধানের শীষ কিন্তু সাদা হয়ে যায়, চিটা হয়ে যায়। তো আজকের পুরো ভিডিওতে আলোচনা করব কিভাবে ধানের জমিতে আপনারা ব্লাস্ট দমন করবেন এবং হিট সমস্যা সমাধান করবেন। তো বন্ধুগণ, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুগণ, তো ধানের এই যে এখন বর্তমান রাতে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি বা 20 ডিগ্রির নিচে। তো এই যে রাতের তাপমাত্রার পার্থক্য দিনের থেকে অত্যন্ত বেশি, আর দিনে দেখা যায় তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তো এই যে তাপমাত্রার একটা পার্থক্য, তো এই তাপমাত্রার ইমব্যালেন্সের কারণে ধানের জমিতে কিন্তু হিট শক হয়। তো হিট শকের কারণে কিন্তু এই শীষগুলা চিটে হয়ে যায়। তো বন্ধুগণ, এই হিট সমস্যা সমাধানে আপনারা ধানের জমিতে পর্যাপ্ত পানি, অর্থাৎ 4 ইঞ্চি পানি ধরে রাখতে হবে রেগুলার। আর বিঘাপতি 5 থেকে 7 কেজি MOP সার উপরই প্রয়োগ করতে হবে। আর যদি সম্ভব হয় আপনারা 150 গ্রাম MOP সার 1 মেশিন 16 লিটার পানিতে স্প্রে করে দিতে পারেন। এটি সপ্তাহে 2 বার করতে হবে। তো বন্ধুগণ, এটি গেল হিট স্ট্রোক সমস্যার সমাধান। তো এটি আপনাদের ধানের শীষ চিটা থেকে মুক্ত করবে। তো এখন কথা বলবো ধানের যে এই যে ব্লাস্ট সমস্যা, ব্লাস্ট রোগের সমস্যার কারণে কিন্তু পাতাগুলা পুড়ে যায় এবং শীষে কিন্তু এই যে ব্লাস্ট আক্রমণ হয়েছে, এই ব্লাস্টের কারণে কিন্তু শীষগুলা চিটা হয়ে যায়। আরেকটা ব্লাস্ট লাগে হচ্ছে ধানের এই যে গিটে কিন্তু লাগে। তো ধানের গিটে কিন্তু ব্লাস্ট লেগে থাকে। তো এই গিটগুলাতে ব্লাস্ট লেগে থাকে। এই গিট ব্লাস্ট, শীষ ব্লাস্ট এবং লিপ ব্লাস্ট, এই 3 ধরনের ব্লাস্ট দমনে আপনারা একটি ওষুধই ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন। এটা হচ্ছে আপনার 3টা গ্রুপ আছে, এর ভিতরে 3টা কেমিক্যাল ভেরিয়েন্ট আছে। কাসোমাগাইসিন, দাঁড়াও আমি গ্রুপটা এনশিওর করি। আচ্ছা, তুমি ধানের দিক ধরে, ওরা ভিতরে গ্রুপ আছে হচ্ছে 3টা। খেয়ালি তো যে মাদ্রা বিষয়ে আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, তুমি ওই পার্টটা শেষ করি। হ্যাঁ, শুরু করে। গ্রুপের নাম কম। সুপ্রিয় দর্শক, আপনারা ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন ব্যবহার করলে এই যে লিপ ব্লাস্ট, শীষে যে ব্লাস্ট হয় এবং গিট ব্লাস্ট, সকল প্রকার ধানের ব্লাস্ট দমন করবে। এবং এই অনলাইনের ভিতরে ব্যাকটেরিয়া নাশকও কিন্তু বিদ্যমান আছে, কারণ অনলাইনের ভিতরে কেমিক্যাল ভেরিয়েন্ট ট্রাইসাইক্লোজাল, যেটি কিন্তু আপনাদের ব্যাকটেরিয়া দমনে খুব কার্যকরী ভূমিকা পালন করবে। এবং কাসোমাগাইসিন, এই উপাদানটা কিন্তু আপনাদের ছত্রাকজনিত সমস্যার সমাধান করবে। আর এই যে ব্লাস্ট রোগ, এটি কিন্তু এক ধরনের ছত্রাকজনিত সমস্যা। তো বন্ধুগণ, আপনারা ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন ব্যবহার করলে এই ধানের জমির সর্বোচ্চ সুরক্ষা পাবেন এবং সকল প্রকার ব্লাস্ট রোগ দমন হবে। আপনারা কাঙ্ক্ষিত ফলন অর্জন করতে পারবেন। দর্শক শ্রোতা, এখন আরও অন্য কোম্পানির কি কি ব্যবহার করা যায় সেগুলোর নাম বলে দাও। দর্শক শ্রোতা, এই যে আপনাদের ব্লাস্ট দমনে কিন্তু বায়ার ক্রপ সায়েন্সের নাটিভো সর্বোচ্চ কার্যকরী একটি ছত্রাকনাশক, এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুগণ, আরেকটি বিষয় বলবো, ব্যাকটোমান আছে হেকেম কোম্পানির, এটি কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন অন্যান্য বিভিন্ন কোম্পানির এই কেমিক্যাল ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে আপনারা যেগুলা বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি, সেই কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ সুরক্ষা পাবেন।
তো বন্ধুগণ, আজকে কথা বলবো